তখনগুলো কৃষকের মনে খুব মানে খুব খুশি হয়। তো ফাইনালি বন্ধুরা আমি কুলে আসি বর্তমান একটা বিশাল বড় ডাবরি মাঝখানে। তো আপনারা দেখা পাচ্ছেন মানে বিশাল বড় ডাবরি এইদিকে থেকে ওইদিকে চলে মানে ভালো করে দেখা যায় না। ওইদিকে যদি একটা মানুষ দাঁড়িয়ে থাকে তাও দেখা যায় না। আমি কুলে আসি ডাবরি ইন্দিরা মাতার। তো এখন আমি এই ডাবরি ইন্দিরা মাথা থেকে আমি ওই মাথার যাবো। তো আপনারা দেখতে থাকবেন। আমার এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হলো একটাই, তো মানে এগুলো ধানগুলো যারা গাড়ে মানে কৃষক তাগর বলে কৃষক তাগর হলে বহুত কষ্ট হয়। আর ওইগুলো মানুষের জন্য এগুলো আমরা এক মুঠো ভাত খাওয়ার পাই। এগুলো মানুষ যদি এগুলো ধান না কাটতো তাহলে করে আমরা এক মুঠো ভাতটা খাইতে পারতাম না। তো আপনারা দেখা পাচ্ছেন ধানগুলো বহুত ভালো হয়েছে, তো খারাপ কিছু হয় নাই। তো এটা হচ্ছে সামনে হচ্ছে পাহাড়, আর পাহাড়ের এই সাইড থেকে এই ডাবলি দেয়। এই ডাবলিটা দেখেন আমরা ধান কাটতাম, তো মানে বহুত কষ্ট হয়। দেখেন প্রথমে হাল মারে, তারপরে মই দেয়, তারপরে সার দেয়, তারপরে এগুলি ধানগুলো গাড়ে। তারপরে ধান গাড়ার পরে কন্টিনিউ 3 মাস এই ক্ষেতের পাশে লাগে থাকা লাগে। তারপরে ধানটা বাইর হয়, তারপরে ধান বাইর হয়, ধান কাটে, তারপরে মলন দেয়, তারপরে কৃষকেরা এই এক মুঠো বানায় ভাত খাওয়ার পায় এই ক্ষেতের। তাহলে ভাবেন ওপরে কত কষ্ট হয়। যখন ধানগুলো গাড়ে রোদ বৃষ্টি মানে তার বৃষ্টি তারপরে পিঠের উপর দিয়ে যায়, তাহলে ভাবেন আপনারা কীরকম কষ্ট হয়। তো এগুলো আমিও মানে আমার বাবার লোকে করতাম তখন, মানে আমি ছোটো ছিলাম। তো এখন মানে করা হয় না, কারণ এখন আমরা বেশি প্রবাসে থাকি। তো বিশেষ কারণে আমরা বাড়িতে আইছি। তো এখন আমরা এগুলো করি না, মানে এগুলো আর ভালো লাগে না মানে আর কি এখন। তো ভালো লাগে না লাগলে কী হবে, আর এইগুলোর জন্য এগুলো আমরা এক মুঠো ভাত খাওয়ার পাই। তো আর একটা বিশেষ করে আপনাদের কথা কই, যাগর মানে গরু ছাগল আজকাল তো সবারই থাকে। আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আপনারা এই ভিডিওটা দেখতেছেন তো আপনারা গরু ছাগলগুলো মানে আপনারা বাইন্ধে রাখবেন, কারণ এগুলো যারা গাড়ে ধানগুলো যারা গাড়ে তারা বুঝে কতটুকু কষ্ট হয় ধানগুলো গাড়া। তো গরু ছাগল যেই জায়গায় খায় ওই জায়গাগুলো আর সহজে হবার চায় না। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের গরু ছাগলকে বাইন্ধে রাখবেন, তাহলে এই কৃষকগুলো মনটা শান্তি হবে। যখন একটা কৃষকের এত কষ্ট করার পরে একটা ধান মানে একটা ক্ষেত যখন ধানগুলো ভালো হয় তখনগুলো কৃষকের মনে খুব মানে খুব অনেক খুশি হয়। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের জেলে গরু ছাগল আছে আপনারা বাইন্ধে থাকবেন। আপনারা আবার মনে করেন না যে আপনাদের আমি বা গাল পাড়তাছি বা অমুক টুমুক কইতাছি। আপনাদের আমি ভালোর জন্য কইতাছি। দেখেন একটা কৃষক যখন একটা ধানের গোছা গাড়ে তখন তাদেরকে বহুত কষ্ট হয়। যদি আপনি এই ফিলিংসটি কষ্টের ফিলিংসটি নিবার চান কৃষকের, তাহলে আপনারা 1 বছর বা 1 মাস বা 2 মাস ধান গাড়ে দেখেন মানে কতটুকু কষ্ট হয়। তো আমি আর কিছু বলতে চাই না। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয় করে দিবেন। আর একটা কথা, আর কেউ যদি আপনারা আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা ফেসবুক পেজটা ফলো করে রেখে দেবেন, কারণ আমি আপনাদের নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব।